শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ বেশি, ফলাফলেও তারা এগিয়ে। এটি যেমন সুখবর, তেমনি ছেলেরা কেন পিছিয়ে তার কারণ খোঁজার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা যেন কিশোর গ্যাংয়ের মতো অপরাধ কার্যক্রমে না জড়ায়, সে বিষয়ে অভিভাবক সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলেছেন তিনি। সকালে গণভবনে এসএসসি এবং সমমান পরীক্ষায় ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হচ্ছেন পিএসসির মেম্বার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক। অধ্যাপক গোলাম ফারুক, আপনাকে স্বাগত। 83% উপরে এবারে পাশের হার টোটাল, অবশ্যই ভালো গত বছরের তুলনায়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে বলতে চাই যে ছেলেরা পিছিয়ে যাচ্ছে, মেয়েরা ভালো করছে, গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে হচ্ছে, এবং সেটি নিয়ে তিনিও খুব উদ্বিগ্ন। বিষয়টা কেন, আপনারা কি কোনো বিশ্লেষণ করেছেন? জি, অনেক ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক সঠিক জায়গাতে দিক নির্দেশ করেছেন। এটা একটা ট্রেন্ড, এটা গত কয়েক বছর ধরে এই ট্রেন্ডটা চলছে যে মেয়েরা ক্রমাগত ছেলেদের চাইতে এই পরীক্ষার রেজাল্টে ভালো করছে। তবে এখানে একটা কথাই বলে রাখি যে এটা শুধু যে আমাদের দেশে হচ্ছে তা নয়, কিন্তু এটা একটা গ্লোবাল ট্রেন্ড যে এই পাবলিক পরীক্ষাগুলোতে মেয়েরা ছেলেদের চাইতে ভালো করছে। এই গ্লোবাল ট্রেন্ডটা আপনার কেন হচ্ছে তার অনেকগুলো কারণ যারা বিশেষজ্ঞ তারা বলেন, মানে নানান কারণে এটা হয়। যে ছেলেদের এই প্রথাগত যে শিক্ষা তার প্রতি অনীহা তৈরি হয়েছে বলে মনে করেন অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ, এবং মেয়েরা আবার এটাকে আঁকড়ে ধরছে, এগিয়ে যাচ্ছে, এই জন্য এই পার্থক্যটা তৈরি হচ্ছে বলে তারা বলেন। এটা প্রধান কারণ, আরো অনেকগুলো কারণ তারা বলেন। তো যাই হোক, আমাদের যে আজকের যে রেজাল্টটা হলো, সেই রেজাল্টটা তো আপনি বললেন যে আগের চাইতে ভালো, এবং এটা খুবই চমৎকার একটা রেজাল্ট হয়েছে। আমাদের যারা খুব পরিশ্রম করেছে, আমাদের শিক্ষার্থীরা তাদের ফলাফল পেয়েছে, খুব ভালো হয়েছে। তবে একটা বিষয় একটু আমার মনে হয় সবারই নজরে আনা উচিত, সেটি হচ্ছে যে একটা অসাম্য কিন্তু পরিলক্ষিত হচ্ছে। যেমন সিলেটে আপনারা দেখিয়েছেন, সিলেটে আমার মনে হয় 73% পাস করেছে, যেখানে যশোরে পাস করেছে 93%। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফলে সবচেয়ে বেশি 93% এবং সবচেয়ে কম 73%, এই পার্থক্যটা কিন্তু অনেক বড়। ফলে এই অসাম্যটা, এইটাই হচ্ছে সবচেয়ে অ্যালার্মিং এই আজকের রেজাল্ট। এমনি সবচেয়ে সব দিক দিয়ে ভালো, 20% মতো অসাম্য, এটা অনেক বড়, বিরাট, অনেক বড়, বিরাট বিরাট। আমি একটু মানের বিষয়ে জানতে চাই আপনার সঙ্গে। মানে আমাদের পড়াশোনার মান বাড়ছে, মানে মান নিয়ে নানা ধরনের কথা হয়, কিন্তু আমি একটু এদিকে আসছি। এই যে আপনার অসাম্যটা কথা বললাম এই কারণে, আপনি যে মানের কথা বললেন, যে কোয়ালিটি এডুকেশনের সবচেয়ে বড় বাধা কিন্তু অসাম্য, এবং এই কোয়ালিটি এডুকেশনের সঙ্গে এই সাম্যটা, এটা কিন্তু একে অপরের পরিপূরক। অর্থাৎ আপনি যে সাম্য আনতে না পারেন, তাহলে কিন্তু গুণগত শিক্ষা অর্জন করা আপনার জন্য কঠিন হবে। আরেকটা কথা একটু বলে রাখি, এই যে পাবলিক পরীক্ষার যে রেজাল্ট, এই রেজাল্টটা কিন্তু সবসময় রিফ্লেক্ট করে না অ্যাকচুয়ালি কি হচ্ছে শিক্ষায়, কতটুকু আমরা এগিয়ে যাচ্ছি। ফলে এই পাবলিক পরীক্ষার রেজাল্টটা সারা পৃথিবীতে, এটা শুধু আমাদের দেশে নয়, আমরা এটাকে আমাদের মানে আমাদের এক্সপার্টের ভাষায় এটাকে বলে হচ্ছে সামেটিভ এক্সাম। এই এক্সামটা আসলে ওই অর্থে আপনার প্রতিফলন ঘটায় না। এই জন্যই কিন্তু দেখবেন যে নতুন কারিকুলামে ফরমেটিভ অ্যাসেসমেন্টের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে এই ফরমেটিভ অ্যাসেসমেন্টটা যখন হবে, তখন আসলে পরিষ্কার বোঝা যাবে যে আমরা আসলে কতটা এগুচ্ছি বা কতটা। নতুন কারিকুলামের কথা যখন বলেছেন, আগামী বছর থেকে বোধহয় সম্ভবত নতুন কারিকুলামের মধ্যে পরীক্ষা দিতে হবে। যারা এই পরীক্ষায় অকৃতকার্য হলো, তারা কি নতুন কারিকুলামে পরীক্ষা দেবে নাকি এখনকার কারিকুলামে? আমার এটা আমি ঠিক স্পষ্ট জানি না, তবে অবশ্যই মানে লজিক্যালি তো বোঝাই যায় যে তারা পুরনো কারিকুলামে পরীক্ষা দেবে, তারা তো নতুন কারিকুলাম। তখন আবার একটা অসামঞ্জস্যতা তৈরি হবে কিনা, কারণ তা তো হবে, মানে সেইটা তো, সেই সমস্যাটা তো এখনো থাকবে। মানে এখন যারা পাশ করলো, তারপরে যাবার অন্য কারিকুলামে পাশ করলো, সেই ডিফারেন্সটা তো থাকবেই। এটুকু তো আমাদেরকে মেনে নিতেই হবে। না, আমাদের এটা যে নিয়ে যে গণহারে জিপিএ 5, এই জিপিএ 5 বিষয়টা নিয়ে নানা ধরনের আলোচনা হয়, কিন্তু জিপিএ 5, যেমন আমাদের একজন সহকর্মী বলছেন বাংলাতেও জিপিএ 5, এটি কি করে সম্ভব? মানে বিষয়টা যদি আপনার কাছে একটু জানতে চাই। জি, আমি একটা তা ঠিক যে নম্বর পাওয়ার প্রবণতা
আগের চাইতে অনেক বেশি বেড়েছে। তবে কিন্তু আমি এটাও মনে করি যে এখনকার যে শিক্ষার্থীরা যে তারা যেরকম পরিশ্রম করেন, তারা যেভাবে, শুধু তারা না, তাদের বাবা মারা যেভাবে পরিশ্রম করেন, সেটা কিন্তু আগের শিক্ষার্থীদের চাই। যেমন আমাদের কথা যদি বলি, আমরা যেরকম পরিশ্রম করেছি আপনার এই এসএসসি লেভেলে, এখনকার শিক্ষার্থীরা অনেক বেশি পরিশ্রম করেন, অনেক বেশি মনোযোগ দেন। ফলে এই বাড়তি নম্বর কিছুটা তারা পাবেন বলে আমার মনে হয়। এটা হতেই পারে, এটাতে কোনো আর নম্বর দেওয়ার প্রবণতা একটু বেড়েছে। আগে পরীক্ষকরা যেভাবে যত অনেক শক্ত ছিল, হ্যাঁ, এখন একটু নরম হয়েছে, এখন পরীক্ষকরা অতটা শক্ত নন। তবে তারপর হচ্ছে এই নম্বরটা আসলে ঠিক প্রতিফলন ঘটায় না। নম্বর দিয়ে আপনি বুঝতে পারবেন না যে আসলে কতটা উন্নতি করলো বা না। অধ্যাপক গোলাম ফারুক, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে।